গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এখন বেজে গেছে হচ্ছে প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি। আর এদিকে আমার কাজকর্ম হয়ে গিয়েছে, বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর গতদিন রাত্রেবেলায় দেখেছিলাম আমার বিছানার কোন দশা ছিল আর এখন কি করেছি। তো আজকে হচ্ছে এই যে নিচের পর্দাটা রয়েছে সেটাকে ভালোভাবে উপরে তুলে নিয়েছি, যার সঙ্গে হচ্ছে নিচের সানের সঙ্গে ঠেকছে না, আমার ঝাড় দিতেও সুবিধা। না হলে লেত্রিয়ে থাকলে একটু অসুবিধা হয়ে যেত। তো বিছানার এই কোণাগুলো ভালোভাবে তুলে তারপরে ওই কাপড়টা ভালোভাবে ভিতরে গুজে দিয়েছি। আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, বিছানাটা এখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ এখন মুডটা ফ্রেশ ফ্রেশ লাগছে, কারণ এত সুন্দর বিছানা দেখে আমার খুব ভালো লাগছে। আসলে বিছানার চাদরটাও খুব ভালো, তার সাথে চৌকিটাও অনেকটা বড় হয়েছে আর টান টান হয়ে রয়েছে। তো তার জন্য না বিছানার চাদরটা পেতে মজা পেয়েছি। আর এই দিকে হচ্ছে গোপাল সোনা এখনও শুয়ে রয়েছে, এখনও স্নান করিনি, তাই ঘুম থেকে ওকে ওঠানো হয়নি। তো স্নান করব, দিয়ে তারপর ওকে ঘুম থেকে তুলব। এদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে ফ্যানটার অবস্থা খুবই খারাপ। নোংরা তো পড়েছেই ফ্যানে, তার সাথে ফ্যানটা এখন আর চলছে না, দেখবা। তো যাই হোক, এত জোর করে আর হচ্ছে ফ্যানটা চালাবো না, কারণ দেখা গেল যতটুকু নষ্ট হয়ে আছে তার থেকে দ্বিগুণ নষ্ট হয়ে যাবে। আর এই ফ্যান ছাড়া তো আমার ঘরে কোনো ফ্যান নেই, ঘুমোতেও খুব কষ্ট। এটা অর্ধেক রাত্রে হয়তো, আর না হলে ভোরের দিকে হয়তো একটু গঁ গঁ করছিল, তোমাদের দাদাভাই বন্ধ করে দিয়েছে। তো বললো আর ফ্যান চালাতে হবে কি, আমি বললাম না, একটু ওয়েদারটা বেশ মোটামুটি ঠিকই আছে, ফ্যানটা চালাতে হবে না। কিন্তু এখন ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো এই যে বারান্দাটাও ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি। আর সাইকেলটা এইখানটাতেই রাখা রয়েছে, সাইকেলটা আর ওই পাশে নিইনি, ওই পাশটা একটু পরিষ্কার করেই রেখেছি, বুঝেছো। এটাতে রয়েছে কাঠ, এটাতেও কাঠ রয়েছে, এটাতে গুঁটো রয়েছে, তার জন্য এরকম রয়েছে জায়গাটা, ঠিক আছে। আর বাসনপত্র মাজা ঘষা হয়নি, এখানে প্রচুর জামা কাপড় জমেছে, সেগুলোকে অল্প অল্প করে কেচে দিচ্ছি। তো আজকেও কিছুটা হয়তো কাচবো। আর জল ফুরিয়ে গেছে, এই যে বোতল ফাঁকা, এই বোতল ফাঁকা। আর কলের জলটা নোংরা আসছে, তার জন্য ধরো জল আনা হচ্ছে না। দেখি তোমাদের দাদাভাই কখন জল নিয়ে আসছে। আর এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়েছি ভালো করে, এইদিকেও পরিষ্কার করে নিয়েছি। আর এখানে বড় বড় ড্রামগুলো সব চৌকির তলে চলে গেছে। আর বাইরের ওয়েদার মোটামুটি ঠিকই আছে, এখনো রোদ বেরায়নি, মানে রোদের তাপটা মনে হচ্ছে পড়ছে হচ্ছে। আর এখানে একটা নাইটি ছিল, সেটা মেলে দিলাম, হালকা ভেজে ভেজে ভাব ছিল। চলো এখন হচ্ছে আমি বাসনগুলো মেজে নিই, তার সাথে কটা জামা কাপড়ও ভিজিয়ে দিই। তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছিল, তো অর্ধেক কাজ করে এসে আমাকে যে বাজার করে এনে দিয়ে গেছে। এনেছে হচ্ছে মাছলি, তো হলুদ আর লবণ মেখে রাখলাম। আর এইখানে বাসনপত্র মেজে ঘষে নিয়ে এসেছি, এখনও গুড় দেওয়া হয়নি। আর এইখানে কিছু নিয়ে এলো, এই যে তেল, তারপরে হলুদ, আলু, চাল, এগুলো নিয়ে এসেছে। আর রোদ উঠেছিল, মাঝে রোদ উঠেছিল, আবার রোদ চলে গেছে। আর বিড়ালের একবারে ভয় ডর নাই, বুঝেছো। এরা না দিনে দিনে বাজে হয়ে যাচ্ছে, আর খুব মারামারি করছে। এটা না মনে হয় ওই কালাটা, না কোনটা এখন মারামারি করছে কে জানে। আর ওই কালোটা না মোটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটাও তাই। আর ওটা শুটকি তো শুটকি রয়েছে। সে মেয়ে গেছে, বুঝেছো। আর এই যে বিড়ালটা শুধু এদিক ওদিক দিয়ে বেড়াচ্ছে।
তো এদিকে রান্নাবান্না শুরু করেছি। মাছ আজকে ভাজতে গিয়ে একটু পুড়ে গিয়েছে, আর এই যে ঝোল ফুটছে, আলু দিলাম আর একটু ধনেপাতা দেবো, এই যে কুচি করে রেখেছি, ধুয়ে রেখেছি। আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি, দেখো অবস্থা। বৃষ্টি শুরু হয়েছে, বুঝেছ? চলো, জলটা ফুটলে, মানে ফুটে গেছে, এখন মাছটা দিয়ে দেবো। আর মাছের মাথা একটা ছিল, সে মাথাটা কুচি করে দিয়েছি এর মধ্যে। আর তরকারি বলতে এখনকার মতো হচ্ছে 1 পিস তোমাদের দাদাভাইয়ের জন্য আর 1 পিস আমার জন্য। আর বাকি মাছ আছে এইখানটাতে ভেজে রেখেছি, এই ঝুড়িটা দিয়ে ঢাকবো, দিয়ে উপরে একটা কিছু চাপা দিয়ে রাখবো, কারণ বিড়ালের খুব উৎপাত বেড়েছে। আর এই যে চাল ধুয়ে জল রেখে দিয়েছি চালের মধ্যে, তো এটা নামলে বসিয়ে দেবো, কারণ এইটা না একবার টিপ টিপ করে জ্বলে। যদি ননস্টিক কড়াই রান্না করি তাহলে এটাতে ঠিক আছে, কিন্তু এটা ছাড়া ভাত হতে চায় না, মানে সময় লাগে প্রচুর। তাই এটা হয়ে গেলে এই গ্যাসে নামিয়ে দেবো, দিয়ে তারপর ভাতটা হচ্ছে বসিয়ে দেবো। তারপরেই যাব স্নান করতে, দিয়ে তারপরে এসে গোপাল সোনাকে তুলবো। এখন বাজতে প্রায় হচ্ছে 11টা কাছাকাছি, এখনও বাজেনি, ওই 11:30 10:30টার মতো বাজছে। আরে ওই দেখো, ও কেডা? বাপ রে বাপ, ও বিয়ে লেগেছে নাকি? দেখি তো। ওর বিয়ে লেগেছিল। এই সর্বনাশ হয়েছে। আচ্ছা, ওই ড্রেসটা পরেছে না, লালটা পরিয়েছি, প্রথমকার পুচকি ড্রেস। বাবুরি পুজো। আমাদের কি বাবুর জামা আনতে হবে, এই একটাই আছে জামা। দিতে হবে। মুটুক মুটুক তো অনেক আছে, কিন্তু জামাটাই আনতে হবে, আর চুল আনতে হবে, বিশেষ করে ভালো কথা, বড় হয়ে গেছে চুল। ফালতু তো বারবার সুইচ দিবি, কালকে যেতে হবে সারাতে। আজকে গরমে থাক। আরে গরমে ঘুমাবো কি করে? যেমন ঘুমাই তেমন ঘুমাবি। এটা গোপু শাস্তি দিল তোমাকে। ঠিক করেছে, আমার নো টেনশন। পাংখা দিয়ে হাওয়া করবে আমাকে। হ্যাঁ, বললি ভালো মানে কেন বলে নকশামো কি হয়েছে? বলবো না। বল বল বল, নকশা মারছিলিস তো, বল না। নকশা করছিস তো, নকশা। ওরে সালা, তুই তো আমার ভিডিও করছিস, তোমার অবস্থা খারাপ করে দেবো ভিডিওর মধ্যে। ছি, কি অসভ্য কথা। চান করবো নাকি? না, একটু ঘোরাফেরা করে আসি কলতলা থেকে। যে তারপরে খাওয়া দাওয়া করবো। সেন্ট পাচ্ছ কিছু? মাছটা পচে গেল নাকি? পচা গন্ধ বেরোচ্ছে, মতো লাগছে। ওরকম লাগছে, পচা গন্ধ। ওরে সালা, সকাল থেকে তখন পর্যন্ত ঘুরিয়ে বেড়াচ্ছিস,
তোদেরকে কেউ খেতে দেয়নি? বিস্কুট খাবি? ওরে সাবাস, দেখো হাসিটা দেখো। কি কি ভিডিও দেখছো? ব্লগ ভিডিও বানাচ্ছি, ব্লগ ভিডিও। তুমি কি জানো, তুমি বোঝো ব্লগ ভিডিও মানেটা কি? আট আট স্নান করবি? নো চ, তুই আমি একসাথে মিলে স্নান করে নিচ্ছ, যাবি তো? নো কি ভিডিও দেখছো দেখি? তো এই যে ভাত বেড়ে নিয়েছি, মাছের ঝোল ভাতি। এখানে তোমাদের দাদাভাইকে দিয়েছি, এখনও খাইনি, শুরুই করেনি। তো তরকারিটা কেমন হয়েছে অবশ্যই তোমাদের দাদাভাই বলবে, ঠিক আছে? আর ফ্যান আমাদের ঠিক হবে না, আগামী দিন নিয়ে যাবে ফ্যানটা, তাই তো? আজকে গরমে যে কী করে ঘুমাবো ভগবানই জানে। পাখাটা নিয়ে বসলা, হাত পাখা, খেতে খেতে গরম লেগে যাবে। নাও খেয়ে বলো আগে, মোবাইল দেখতেই ব্যস্ত। হ্যাঁ রে, মোবাইল দেখতে ব্যস্ত আমি। কোথায় এখন প্রোগ্রাম করছে যাবে, তাই তার একটা মানে টিকিট ফিকিট দেখছে, টেনমেন। কিসে আমি খাবার মাথাটাকে ভেঙে চুরমার করে দিয়েছি। খুব ভালো করেছিস, আমারও তো মাথা ভেঙে চুরমার করে দিয়েছিস। জানিস না, এই সাইডে চুল নাই, এদিকে চুল নাই, চুরমার তো করে ওটা তো তুই কেটে এসেছিস। দিয়েছিস। নোংরা পাতা দিয়েছ? হ্যাঁ হ্যাঁ, নোংরা পাতা, ধনে পাতা দিয়েছি। ওই হলো, তো হ্যাঁ করলা কেন? কেমন আছে তরকারি? ভালো? আচ্ছা, তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর সাথে এই যে এখন শুরু হচ্ছে মহাভারত, মোবাইলে দেখুন আমরা মহাভারত দেখবো আর খাওয়া দাওয়া করবো। গোপাল ভাইয়ের জামাটা কি সুন্দর, গোপাল ভাইয়ের জামাটা খুব সুন্দর। আর ফুলটাও কি সুন্দর। তাই? তোমার জামাটাও সুন্দর, তুমিও পরেছো খুব সুন্দর জামা। এটা নতুন জামা নয়। তোমার এটা নতুন জামা? হ্যাঁ, গোপাল ভাইয়েরও নতুন জামা পরেছে আজকে। আমিও নতুন জামা পরেছি। হুম, গোপাল সোনা ফুল পরেছে, এখানটায় ফুল, হ্যাঁ। গোল গোল ফুল। হ্যাঁ। এই ডাক্তার বাজা খাসি বাজা ওটা ফুলেছে, বাবা, কত কিছু পরেছে। কত কিছু পড়েছে না? হ্যাঁ, বাঁশি নিয়েছে, হাতে বাঁশি আছে। হ্যাঁ, হুম হুম, ফুলটা অনেক সুন্দর। তাই? কেউ বাবু হয়ে বসছে, হ্যাঁ, জলে হাত দিবা না, হ্যাঁ? দলটা কি সুন্দর। তাই? গোপাল বাসন ধোবা, গোপাল ভাইকে নমস্কার করো। এখানটায় বাসন ধোয়া, হুম, এটাও সুন্দর। এটা পচা হয়ে গেছে, কত ছোট। পচা ফুল না, শুকিয়ে গেছে। মনে হচ্ছে হুম, একটা নাইট আছে, হুম, কি সুন্দর নাইট। হ্যাঁ। আর একটা লাইটটা কি সুন্দর ঘুরে, নতুন জামাটা দেখি, হুম, নতুন জামাটা দেখি। তুমি কি করছো এখন, ভাত টাত মেখে? এখন যাব বাইরে টমিদেরকে খাবার দিতে, তো একবারে কড়াইতেই ভাতটা নিয়ে মেখে দিলাম। তো বিরিয়ানি বানিয়ে দিলা ওদের জন্য? হ্যাঁ, আজকের খাবারটা এত অসাধারণ হয়েছে, ওদেরকেও না খাই পারছো না? না ওদেরকে না দিয়ে মানে পারছি না, সত্যি কথাই বলছি। তো এত টেস্টি হয়েছে খাবারটা, মানে কি বলবো। আর ওদেরকে বলছিল যে বিস্কিট দেবে নাকি, আমি বললাম না দিতে হবে না,
আমি এমনিও দুপুরবেলা ভাত দিয়েছি ওদেরকে, মাছের ইয়ে টিয়ে দিয়ে সমস্ত কিছু দিয়ে। এখন ফাইনালি ওদেরকে ভাত দিচ্ছি। আমি যা ভাত রান্না করেছিলাম তাতে ভাত রয়ে গেছে। তো আমি হচ্ছে ওদের জন্য এমনিও এক্সট্রা করে ভাত রান্না করি, অনেকদিন হয়ে গেছে ওদেরকে ভালোভাবে খেতে দিতে পারি না। তো যাই হোক, আজকে ফাইনালি আমি ওদেরকে খেতে দেবো। এখন বাইরে দেখি কে আছে। বাবা বসে রয়েছে দুজন না ভাই, 3 জন। চল আয় টুনটুনি, যা হাপু হাপু করে খাচ্ছে তাতে টুনটুনিকে ডাকতে ডাকতেই তো খাওয়া হয়ে যাবে। আয় টুনটুনি। ওই কি নাম, খালি আয় আয় কর, চলে আসবে। আয় আয়। কি হয়েছে? সারাদিন ওকে দেখেছে কিনা আমার মনেও নাই। 3টেই এরা রয়েছে। ওই দেখো বিল্লি আসছে। বিল্লির জন্য রাখবো, তো আসুক। হয়ে গেছে খাবার, সর সর। ও যাচ্ছে। ওই দেখ রে বললাম যা, ওকে দিয়ে আয়, ওখানে ওখানে দিয়ে আয়। এবার মা হয় না লাগায়। আমার পিছন পিছন পাশে ঘুরে বসে খালো না। ও কি হয়েছে, ওর জন্য কি হয়েছে? খেতে চাইছে, ওরা দেখে খেয়ে নি। চলো, আর ইনাকে তো দিয়েছি, এনে তো দুপুরবেলা কটা খেয়েছিল। এনার বেশি কিটকিটি, খেতে চায় না, পাচা পাচা ঘুরি বেড়ায় খালি। দেখো দেখো, মনে হচ্ছে কিছুই জানে না। ভোলে বাবা, যা ওইদিকে খাবার আছে। চলো 4টে বছর মারামারি লাগলো 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 লাগলো। থালা বাসনের অভাব হয়নি আজকে রান্না করে। বাবা, থালা বাসনের অভাব হয়নি। এই যে এইখানে সাজানো রয়েছে, তার সাথে এখন পাংখা আমার কাজে লাগবে, কারণ ঘরে ফ্যান নাই। সারা রাত আমাকে পাংখা দিয়ে হাওয়া করতে হবে গো বন্ধুরা, কি করব? তো সকালবেলা অনেক কাজ হয়েছে, দেখো বাসনপত্র দেখো। আর এই যে আর কি করবো, থাকুক। এগুলো ধুয়ে রেখে দাও, তাহলে সকালবেলায় মোটামুটি একটু ফ্রি টাইম পাবা। না বাবা, আমি সকালে উঠেই কাজকর্ম সারবো। কালকে অনেক কাজ আছে, মানে আগামী দিন, আমি কাল কখনোই বলি না, আগামী দিন অনেক কাজ রয়েছে। গোপাল সোনার বাসনপত্রগুলো সব মাজা বাসা করবো। আর যাই ওর হোক, জামা নিয়ে আনতে হবে। গোপালের চুল জামা সব আনতে যেতে হবে বহরমপুর। দেখি সময় পেলে কালকেই যেতে পারি নাকি, বৈকালে মানে যাবো। আগামী দিন বৈকালের দিকে আবার একটু বাপের বাড়িও যাব। তো অনেক কাজ রয়েছে, মানে অনেক বলতে অনেক, প্রচুর কাজ রয়েছে। তোমাদের দাদাভাইয়ের কাজ রয়েছে লালবাগে। তো সোমবারের দিনটা একটু ছুটি নেবে, মানে বৈকাল টাইমটা ছুটি, বাদ বাকি সারাদিনও কাজ করবে। আর এমনিও সোমবার তো ছুটি থাকে। আর এদিকে তোমাদের দাদাভাই বিছানা অলরেডি গুছিয়ে নিয়েছে। তো মশারিটা টেনে নিয়েছে, বুঝেছো? তার একটা কোনা বাকি রয়েছে, তো সেটাই টানতে হবে। আর এখন বাজছে কটা গো? কটা বাজে? 11:05। বাবারে, এখন আর কারোর বাড়ি যেতে হবে, কি? এখন আর কারোর বাড়ি যেতে হবে না। তুমি বলছো না হাঁটতে বেরিয়ে কাকিমাদের বাড়ি থেকে ঘুরেছো 11টা বাজতে 5 মিনিট। আমার শরীর ঠিক আছে, আমি হাঁটতে করে দেবো। আমি সে কথা বলছি, আমি এখন ঘুমাবো। কখন ওরা ঘুমোবে না, ওরা খাবে দাবে গো, ওদের ঘুমোতে ঘুমোতে 12টা বেজে যায়। আর আজকে সারাদিন সেরকম ভাবে কোনো ভিডিও করা হয়নি। দুপুরবেলা
আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটাও শেয়ার করা হয়নি, খাওয়া দাওয়া শেয়ার করিনি, রাত্রের খাবারটাও শেয়ার করতে পারলাম না। তো রাত্রেবেলায় ছিল সেটা হচ্ছে মহাদেব, কামনা মহাদেব ফুড হাউসে দেখতে পাবে। সেখানে হচ্ছে মাছ রয়েছে, ডিম রয়েছে, আর আজকে সত্যি কথা বলতে আজকে রান্নাটা ইয়াম্মি হয়েছে। তো চলো বন্ধুরা, এই 5 মিনিট 7 মিনিট যা ভিডিও হচ্ছে, যতটা শেয়ার করতে পারছি ততটাই ভিডিও দেখো। আগামী আগামী দিন চেষ্টা করব একটু ভালো করে ভিডিও করার, ঠিক আছে? চলো আজকের মতো গুড নাইট দিচ্ছি এখানে, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের পুজো কেমন কাটবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো আজকের মতো টাটা।